নমস্কার সবাইকে। আজকে টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব যে ফ্লাড রিস্ক ম্যাপিং কিভাবে করা যায়। ফ্লাড রিস্ক ম্যাপিং মানে আমরা ধরে নেওয়া যায় কোনো একটা স্থান বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের দরুন সেই জায়গাটায় বন্যার সম্ভাবনা আছে কি নেই তার একটা ম্যাপ তৈরি করা, এটা হচ্ছে ফ্লাড রিস্ক ম্যাপিং। তো ফ্লাড রিস্ক ম্যাপিং করতে হলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই 5টা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা এই ম্যাপটা তৈরি করব। একটা হচ্ছে সেখানকার 1 নম্বরে আছে ডেম, মানে ডিজিটাল এলিভেশন, মানে সেই জায়গাটার উচ্চতা কত, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কত, সেটার উপর আমরা ওয়েট দিচ্ছি 10%। তারপর হচ্ছে স্লোপ, সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি 15%। এলইউএলসি মানে হচ্ছে ল্যান্ড ক্লাসিফিকেশান, তার উপর 10%। এবং রেইনফল, সেই জায়গায় কত বৃষ্টিপাত হলে তার উপর 35%। অ্যান্ড প্রক্সিমিটি টু দ্য স্ট্রিম, মানে হচ্ছে সেই জায়গাটা নদী বা কোনো ক্যানেলের এই থেকে কতটা, মানে নদী বা ক্যানেলের কতটা কাছে অবস্থিত তার উপরে আমরা ওয়েটেজ দিচ্ছি 30%। এই 5টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা এই ফ্লাড রিস্ক ম্যাপটা তৈরি করব। তো প্রথমে আমি স্টাডি এরিয়া বা এরিয়া অফ ইন্টারেস্ট হিসাবে উলুবেড়িয়া সাব ডিভিশনটাকে নিয়েছি, যেহেতু প্রত্যেক বছর উলুবেড়িয়া সাব ডিভিশনের একটা বেশ অনেকটা এলাকা, উদয়নারায়ণপুর, আমতা এবং বাগনানের কিছু অংশ ডিবিসি ছাড়া জলে এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের দরুন ডুবে যায়। তাই আমরা দেখে নিতে চাইছি যে উলুবেড়িয়া সাব ডিভিশনের কোন কোন অঞ্চলে বন্যা হলে বা বৃষ্টিপাত বেশি হলে সেটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে বা কোন কোন স্থানগুলোতে বন্যা হতে পারে। তো আমি 5টা জিনিস এখানে রেখে দিয়েছি। একটা হচ্ছে ডেম, একটা হচ্ছে স্লোপ ডেটা, একটা হচ্ছে বৃষ্টিপাত বা প্রেসিপিটেশনের ডেটা, একটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম স্ট্রিম এবং এলইউএলসি। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস বা কম্পোনেন্ট, 5টা কম্পোনেন্টের উপর বেস করে আমি এই ফ্লাড রিস্কটা বানাবো। এক্ষেত্রে প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে আমরা তৈরি করতে পারি, ম্যাপ, কম্পোনেন্ট ম্যাপ বলাই ভালো, মানে ডেম ম্যাপ, কোনো স্থানের স্লোপ ম্যাপ, কোনো স্থানের প্রেসিপিটেশন ম্যাপ, এই যে 5টা কম্পোনেন্ট আমি নিয়েছি সেইগুলো আমি ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে ভিডিও করে আমি দেখিয়েছি, তাই সে ব্যাপারে আমি বিস্তারিত আর যাচ্ছি না। তো 5টা কম্পোনেন্ট ম্যাপ আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার জাস্ট এখানে আমি সিলেক্ট করব ওয়েটেড, WEIGHTED, ওয়েটেড দিয়ে সার্চ দিলাম। এই যে ওয়েটেড সামের উপর ক্লিক করব, স্পেশাল অ্যানালাইসিস টুল, ওয়েটেড সাম, ইনপুট রাস্টারগুলো আমি ইনপুট করছি। ডেম, স্লোপ, এলইউএলসি, প্রেসিপিটেশন, and proximity to the stream। এখানে আমি একটা নাম দিলাম, জাস্ট ওকে। আমরা জাস্ট কালার র্যাম থেকে কালারটা চেঞ্জ করে দিলাম।
দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাপটা তৈরি হলো। তো এই ম্যাপটাকে যদি আমি আউটপুটটা ঠিক করে সাজিয়ে গুছিয়ে নিই তাহলে আলটিমেট আউটপুট আসবে এরকম। এই যে লাল অংশগুলো এগুলো হচ্ছে ভেরি হাই রিস্ক জোন, হলুদ অংশগুলো হাই, সবুজ যে অংশগুলো আছে সেগুলো মডারেট, আর বাকিগুলো লো বা ভেরি লো। এইভাবে আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এবং তার ম্যাপটা বানাতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।